অতিরিক্ত কাজের চাপ সহ্য করতে না পেরে জেলা শাসকের সামনে কান্নায় ভেঙে পড়লেন এক মহিলা বিএলও। ঘটনাটা ঘটেছে পশ্চিম বর্ধমানের সালানপুর ব্লকের রূপনারায়ণপুরে। আরও জানা গিয়েছে, সালানপুরের রূপনারায়ণপুর অঞ্চলের 67 নাম্বার বুথের বিএলও তথা আইসিডিএস কর্মী শ্যামলী মণ্ডল সম্প্রতি আইসিডিএস কেন্দ্রের পাশাপাশি এসআইআর প্রকল্পের দায়িত্ব পেয়েছেন। দুই দায়িত্ব একসঙ্গে সামলাতে গিয়ে প্রচণ্ড মানসিক চাপের মধ্যে পড়ছেন। আমাদের পাড়া আমাদের সরকার কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা শাসক এস পন্নামাল্লাম, আর সেখানেই এই কাজের জন্য অতিরিক্ত চাপের কথা জানাতে গিয়ে চোখের জল ধরে রাখতে পারেননি শ্যামলী দেবী। দেখুন কিভাবে ডিএম এর সামনে কান্নায় ভেঙে পড়েছেন বিএলও। এটা তো আমাদেরকে মানতেই হবে। সেখান থেকে অনেক কষ্ট করে এসে তারপরে রাত্রেবেলা বেরোতে হতো। দেখুন এই ঠিক আছে না না ঠিক আছে আপনি ভালো কাজ করেছেন বলছেন আপনি অসাধারণ কাজ করেছেন সবাই সব লেভেলেই আছে স্কুলে যেতে না না স্কুল ঠিক আছে স্কুলকে আমরা বলে দিই স্কুলকে আমরা বলে দিই না না আমরা বলে দিই স্কুলকে বলা স্কুল নিয়ে আপনার কথা স্কুলকে আমরা বলে দিয়েছি, কিন্তু আপনাকে যে ছাড়েনি সেটা আমাদের কাছে আপনি স্কুলে চাকরি করেন তো? আমরা বলে নাম্বার নোট করুন। ঘটনায় উপস্থিত কর্মকর্তারা এবং জেলা শাসক তাকে সান্ত্বনা দেন। জেলা শাসক শ্যামলীর কাজের প্রশংসা করে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। আশ্বাস পেয়ে কিছুটা আশ্বস্ত হন ওই মহিলা কর্মী। প্রশাসনিক মহলের মতে সাম্প্রতিককালে এসআইআর প্রকল্পের কারণে বহু বিএলওকে অতিরিক্ত দায়িত্ব সামলাতে হচ্ছে, ফলে তাদের শারীরিক এবং মানসিক চাপ বাড়ছে বলে অভিযোগ উঠছে বিভিন্ন মহল থেকে। আমাদের প্রতিনিধি অনিল গিরি কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখব। রাজ্য জুড়ে এখন এসআইআর এর কাজ চলছে, আর এই কাজের জন্যে রাজ্যের বিভিন্ন স্তরের যে আধিকারিকরা রয়েছেন তাদেরকে কাজে লাগানো হচ্ছে। এরই মধ্যে একটা অন্য দৃশ্য ধরা পড়ল পশ্চিম বর্ধমান জেলার সালানপুর থানার রূপনারায়ণপুর এলাকায়, যেখানে জেলা শাসক যে রয়েছেন পশ্চিম বর্ধমানের এস পন্নামাল্লাম একটি সরকারি কার্যক্রমে যোগ দিতে গিয়েছিলেন। সেখানে একটি বিএলও যে বলা হচ্ছে যে আঙ্গনবাড়ি কর্মী রয়েছে, তার নাম মৌসুমী মণ্ডল, এখন তাকে বিএলও হিসাবে কাজে লাগানো হয়েছে। কিন্তু দুই কাজ, একতে আগে থেকেই ছিল আঙ্গনবাড়ি কর্মী আর তারপর আবার বিএলওর কাজ। তিনি যখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে সামনে পান তখন তিনি কথাতে দেখা যায় যে নিজের সমস্যা ধরে তুলেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে। কিন্তু সেই সময় দেখা যায় যে এই যে বিএলও হিসাবে নিযুক্তি রয়েছে আঙ্গনবাড়ি কর্মীর মৌসুমী মণ্ডল, তিনি কান্নায় ভেঙে পড়েন জেলা শাসকের সামনেই। তিনি নিজের যে সমস্যা হচ্ছে, কেন কি প্রথম তার কাজ রয়েছে আঙ্গনবাড়ি কর্মী হিসাবে, তারপর আবার তাকে বিএলও হিসাবে নিযুক্তি করা হয়েছে, আর এই কাজের চাপ না নিয়ে নিজের যে পুরো সমস্যা তিনি ধরার চেষ্টা করেন জেলা শাসকের কাছে, আর তখনই তিনি কান্নায় ভেঙে পড়েন। দেখা যায় যে জেলা শাসক তাকে উৎসাহ দিতে চান আর বলেন তিনি ভালো কাজ করছেন, কিন্তু যে বিএলও মৌসুমী মণ্ডল যে আঙ্গনবাড়ি কর্মী রয়েছেন তিনি বলছেন এক তো তার কাছে আগেই থেকে এত কাজ ছিল, আর তারপর এটা বিএলওর যে কাজ রয়েছে সেটা তার কাছে একটা মানসিক চাপ তৈরি করে দিচ্ছে, আর সে কারণে তিনি রাত্রে ঘুমাতেও পারছেন না ভালো থেকে। আর সেই কারণে তিনি বলেন যে এই সমস্যাটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সামনে রয়েছেন, তিনি একটু এটা নিয়ে ভাবুন। তারপর জেলা শাসক বলেন উনি খুব ভালো কাজ করছেন, আর সেই কারণে তিনি উৎসাহিত দিয়ে এই বিএলও কর্মীকে বলেন যে তুমি ভালো করে কাজ করছো, আর যদি আরও কোনো চাপ থাকে তুমি আমাকে বলতে পারো, কিন্তু তুমি যেহেতু এখন পর্যন্ত প্রায় ওখানে বলা হচ্ছে যে 1400 ভোটার রয়েছে, আর তিনি ইতিমধ্যেই বেশ কিছু যে ফর্ম বিলি কাজ রয়েছে এসআইআরের তিনি ভালো করে কাজ করছেন, সে কারণে তিনি উৎসাহ দিয়ে বলেন যে তুমি এই যে কাজ রয়েছে তার মধ্যে যদি আরও কোনো সমস্যা আসে তিনি স্থানীয় যে আধিকারিকরা রয়েছে তাকে বলতে পারো, আর আমাকেও
বলেও বলতে পারো। আর তারপর যে দেখা যায় যে নিজের খোদ জেলা শাসক যে এস পুনম বললাম, যে আমরা দেখেছিলাম যে রূপনারায়ণপুর এলাকাতে যেখানে আমাদের পাড়া আমাদের সমাধান থেকে যে সমস্যাগুলো বেরিয়ে এসছে, সেই যে প্রকল্পগুলোর উদ্বোধন বলা যায় না, শিলান্যাসের জন্যে তিনি এইখানে রূপনারায়ণপুরে এসেছিলেন। আর আমরা জানি যে মৌসুমী মণ্ডল যে বিএলও কর্মী হিসাবে নিযুক্তি রয়েছেন, তিনি 67 নম্বর বুথ যে রয়েছে সালানপুরের, সেখানে কাজের জন্য তাকে নিযুক্তি করা হয়েছে। আর তারপর থেকেই যখন থেকে এসআইআর কাজ হয়েছে, তিনি আগরবাড়ির যে কাজ রয়েছে, সাথে সাথে যে বিএলও হিসাবে যে কাজ তাকে নিযুক্তি করা হয়েছে, দুই কাজ সামলাচ্ছেন। আর সে কারণে দেখা যাচ্ছে যে তার মানসিক চাপ বেড়ে যায়। আর যখন তিনি জেলা শাসককে সামনে পান, পুরো সমস্যাটা তিনি ধরার চেষ্টা করেন। আর তখনই দেখা যায় যে তিনি কান্নায় ভেঙে পড়েন জেলা শাসককে দেখে। আর আমরা দেখতে পাই যে জেলা শাসকও তাকে উৎসাহবর্ধন করেন আর বলেন, তুমি ভালো কাজ করছো, কিন্তু তার মধ্যেও যদি তোমার কোনো সমস্যা আসে তুমি আমাকে বলতে পারো। আমরা দেখেছি যে পুরো রাজ্য জুড়ে যখন থেকে এসআইআরের কাজ শুরু হয়েছে, তখন থেকে বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন সমস্যা এসছে বিএলওদের। আমরা দেখেছি যে বেশ কিছু বিএলও কর্মী মারাও গেছেন চাপের কাজে। আর এটা একটা অন্য দৃশ্য ধরা পড়লো পশ্চিম বর্ধমান জেলার সালানপুরের রূপনারায়ণপুর এলাকাতে। আর এই দৃশ্য দেখে এখন বিভিন্ন রকম প্রশ্ন উঠছে যে আঙ্গনবাড়ি কর্মী, তারপর ওকে বিএলও নিযুক্তি করা হয়েছে, দুই কাজ সামলাতে অবশ্যই একটা সমস্যা রয়েছে। কিন্তু কাজ তো কাজ রয়েছে। আর বিএলও হিসাবে যে নিযুক্তি করা হয়েছে, তিনিও বলেছেন যে বিএলও তাকে যে উৎসাহবর্ধন দিয়েছেন মৌসুমী মণ্ডলকে জেলা শাসক, তিনি বলেছেন। তারপর থেকে দেখা যাচ্ছে যে বিএলও একটা অবশ্যই একটা মনের সন্তুষ্টি পেয়েছেন। আর তিনি আশ্বাস দিয়েছেন জেলা শাসককে কি আগামী দিন যতই সমস্যা হোক তিনি ট্রাই করবেন কি নিজের কাজ ভালো করার। আর জেলা শাসকও আশ্বাস দিয়েছেন কি যদি আরও কোনো সমস্যা হয় অবশ্যই তিনি স্থানীয় আধিকারিক থেকে আমাকে বলতে পারেন। আর তার মধ্যেই এই দৃশ্যটা এখন চর্চার বিষয় হয়ে রয়েছে পুরো পশ্চিম বর্ধমান জেলা জুড়ে। অতিরিক্ত কাজের চাপ আর সেই কাজের চাপ সহ্য করতে না পেরে জেলা শাসকের সামনে কান্নায় ভেঙে পড়লেন এক মহিলা বিএলও। এই ঘটনাটা পশ্চিম বর্ধমানের সালানপুর ব্লকের রূপনারায়ণপুরে। জানা গিয়েছে সালানপুরের রূপনারায়ণপুর অঞ্চলের 67 নম্বর বুথের বিএলও তথা আইসিডিএস কর্মী শ্যামলী মণ্ডল সম্প্রতি আইসিডিএস কেন্দ্রের পাশাপাশি এসআইআর প্রকল্পের দায়িত্ব পেয়েছেন। দুই দায়িত্ব একসঙ্গে সামলাতে গিয়ে প্রচন্ড মানসিক চাপের মধ্যে পড়েছেন তিনি। আমাদের পাড়া আমাদের সরকার কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা শাসক এস পন্নাবালাম। সেখানেই কাজের অতিরিক্ত চাপের কথা জানতে গিয়ে চোখের জল ধরে রাখতে পারেননি শ্যামলী দেবী। দেখুন সেই ভিডিও। না না ঠিক আছে, আপনি ভালো কাজ করেছেন। সবাই সব লেভেলেই আছে। না না স্কুল ঠিক আছে, স্কুলকে আমরা বলে দেব, স্কুলকে আমরা বলে দেব। না না বলে দেব। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।